তো সকাল সকাল এই যে কোমর বেঁধে একদম কাজে নেমে পড়েছি। তো এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সকালের টুকিটাকি কিছু কাজবাজ হয়েছে, এখনো অনেক কাজই বাকি আছে। তো এই যে বেডটা আগে ক্লিন করে নেব, তোমাদের দাদাভাই এইমাত্র উঠলো বিছানা থেকে, তো সেই জন্য এখন সুযোগ পেয়েছি তাই বেডটা একটু ক্লিন করে নিচ্ছি। কারণ বেডটা এরকম অবস্থায় থাকলে পরে তা কাজে না ভালো লাগে না, কেমন একটা যেন লাগে, যে একটা অপূর্ণতা লাগে, যে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, এরকম একটা মনে হয়। তো এই জন্য আগে বেডটা ক্লিন করে নিচ্ছি। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো এই যে বালিশ কাঁথাগুলো এবার রেখে দেবো, সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখলে না সুন্দর লাগে, না হলে না অগোছালো থাকলে একদম ভালো লাগে না ঘর দুয়ার। অগোছালো থাকলে গায়ের মধ্যে ঘিন ঘিন করে, মানে থাকতে ইচ্ছা করে না সেই রুমে। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন থাকলে বেশ ভালোই লাগে। তাই জন্য আমি যতটা চেষ্টা করি করার, ক্লিন রাখার, সবসময় তো আর হয়ে ওঠে না ক্লিন করে রাখা, সব কিছু করে ঠোরে সবসময় শরীরে দেয় না। তো যেটুকু পারি করি। তো এইদিকে এইগুলো সব আমার ক্লিন করা হয়ে গেছে, এইদিকে বিছানাটা একটু ক্লিন করে নেবো। তো এখন অনেক কাজ বাকি, কাচাকাচি আছে অনেক, সকালবেলায় ভিজিয়েছি। সবার আগে আগে ঘুম থেকে উঠেই একদম কাচাকাচি ভিজিয়েছি, ভিজিয়ে তারপরে বাকি কাজে আমি হাত দিয়েছি। এখন বাজে হচ্ছে 7:30 সকাল। তো কাচাকাচি এখনো দেরি আছে করার, এই জন্য ভাবলাম তার আগে যা যা কাজ আছে সেগুলো করে নিই, না হলে আর সময় পাবো না এগুলো করার। সকালের খাবার করা বাকি, অনেক কাজ। তো সকালে শুধু বাসন মাজা হয়েছে আর ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আর কোনো কাজ এখনো হয়নি। তো আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে, এদিকে জানলার পর্দাগুলো খুলে দিলাম, যা গরম পড়েছে জানলার পাল্লা খুলেই শুতে হয়, না হলে না পারি না, গরমে শুতে পারি না, খুব কষ্ট হয়। তো সেই জন্য পাল্লা খুলে পর্দা দিয়ে শুই। তো সবকিছু হয়ে গেছে, এবার একটু শোকেসটাও গুছিয়ে নেবো, কারণ একদম অগোছালো হয়ে আছে শোকেসটা। এই যে দেখো, একটু একটা চায়না পাখা বেরিয়েছে গুছাতে গুছাতে। তো এই পাখাটা আমাকে তোমাদের দাদাভাই, ইকো পার্কে গেছিলাম তো সেখান থেকে কিনে দিয়েছিল। খুব গরম লাগছিল ওখানে, তাই একটা পাখা কিনে দিয়েছিল হাওয়া খাওয়ার জন্য। যাই হোক, সেই পাখাটাই পেলাম গুছাতে গুছাতে, তাই একটু হাওয়া খেয়ে নিলাম। তো এইদিকে এইগুলো একটু মুছে টুছে নিচ্ছি, কারণ প্রচুর ধুলো পড়েছে। আমি তো কাজ করি, গয়নার বাক্সের কাজ করি, তো সেই মালেরই ধুলো প্রচণ্ড পড়ে ঘরে। তো সেই জন্য সবসময় হয়ে ওঠে না ক্লিন করা এগুলো। তাই জন্য যখন সময় পাই তখন একটু ক্লিন করে নিই। এই যে দেখো আমাদের বিয়ের এটা ফটো, কত সুন্দর লাগছে না? এই ফটোগুলো না তেমন ক্লিন করা হয় না। তো একটু এখন সময় পেয়েছি, আজকে একটু চাপ কম আছে, তো সেই জন্য আমি ভাবছি একটু ক্লিন করে নিই, না হলে আবার কবে না কবে সময় পাবো। তাই জন্য এগুলো ক্লিন করে নিচ্ছি। এবার দেখো একটু হাম্পি খেয়ে নিলাম তোমার দাদাভাইকে। যাই হোক, তো এবার আয়না ঠায়নাগুলো মুছে নেব, কারণ আয়নাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে। এগুলো আবার কলিন দিয়ে না মুছলে না নোংরাগুলো উঠবে না, একদম লেগে লেগে আছে। তো সেই নোংরাগুলো একটু কলিন দিয়ে মুছে নেবো। ওইদিকে আবার আমার মালিক এসেছিলো, মানে আমার মালেরই কিছু জিনিস দিতে এসেছিলো। তো সেইগুলো একটু নিয়ে নিলাম, নিয়ে এবার দেখছি আবার কলিন থেকে চাপ দিচ্ছি, কিন্তু বেরোচ্ছিল না। আবার একটু ঘুরিয়ে তারপরে একটু দেখলাম হ্যাঁ বেরিয়েছে। তো সেইভাবে মুছে নিলাম আমি আয়না টায়নাগুলো। এবার একটু আলমারিটাও মুছে নেব, কারণ আলমারিতে আমি কলিন দিয়ে মুছি না, কারণ ওর গ্লেজ নষ্ট হয়ে যায় কলিন দিয়ে মুছলে। তো নর্মাল একটা কাপড় দিয়েই মুছে নেবো আলমারিটা। একটু কলিন দিয়ে শুধুমাত্র আমি কাচ টাচগুলোই মুছি, তাছাড়া আর কিছুই মুছি না কলিন দিয়ে, কারণ অন্যান্য পার্টগুলো মুছলে না গ্লেজ নষ্ট হয়ে যাবে। তো আলমারি মুছে নিয়েছি, এদিকে দরজাটাও একটু মুছে নিলাম, এই যে গোপু সোনা। তো তোমাদের দাদাভাই এই যে রেডি হয়ে গেছে, তাই জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম। এখন দোকানে যাবে, একটু চা খাচ্ছিল, চা করে দিয়েছিলাম। তো এই যে সকালের আমার ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল, তাই জন্য আমার ঘরটাও একটু ঝাড় দিয়ে নিলাম। বাকি সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বললাম না তোমার দাদা ভাই ঘুমাচ্ছিল, ফ্যান বন্ধ করতে পারিনি, তাই জন্য আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়নি। তো এই যে এখন তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে কাজে, তো সেই ফাঁকে আমি ভাবলাম এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা সব কিছু ঝাড় ঠাড় দিয়ে নোংরাটা ফেলে আসবো ডাস্টবিনে। নোংরাটা, কারণ সারা ঘর করলে পরে না খুব অসুবিধা হবে, তাই জন্য একটু হাতে তুলে নিয়েই আমি ডাস্টবিনে ফেলে দেবো নোংরাটা। তো এই যে ডাস্টবিনে নোংরাটা ফেলে দিলাম। তো এবার ঘরটা মুছে নেব, ঘরটা মোছা বাকি এখনো অনেকগুলো রুম। তো
ঘর-টর মুছতে অনেক সময় লাগে। তাই একটু ঘরটা এবার তাড়াতাড়ি, তাড়াতাড়ি করে মুছে নেব। কেননা এখন প্রায় 8:30 বেজে গেছে এই কাজ করতে, করতেই। তো ঘর-দোর মুছতে হবে এখনো, কাচাকাচি আছে, স্নান বাকি আছে। তাই ভাবছি যে সকালবেলায় আর স্নান করব না, কারণ বাসি কাপড় তো ছেড়েই নিয়েছি। তাই জন্য ভাবছি একেবারে সকালের খাবারটা করব, করে তারপরে স্নানটা করে নেব। স্নানটা করে দুপুরে রান্নায় হাত দেব। তো যেমন বলা তেমন দেখো, এদিকে বারান্দাটা মুছে নিচ্ছি, সিঁড়ির নিচ-টিচ সব মুছে নিয়েছি। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার কুটাকুটি করব সবকিছু। সকালে যা যা রান্না করব, সকালে বেশি কিছু করব না, ওই পাঁচমিশালি একটা তরকারি করব, তার সাথে রুটি করে দেবো। পাঁচমিশালি তরকারি বলতে পটল দেবো, বরবটি দেবো, আলু দেবো আর কুমড়ো দেবো। তো এইভাবেই তরকারিটা করব। আর আমি এই তরকারিটা না পাঁচফোড়ন ফোড়ন দিই, আর তেজপাতা ফোড়ন দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই, খুব ভালো লাগে এইগুলো ফোড়ন দিয়ে তরকারিটা করলে। তো যাই হোক, এগুলো আমি কেটে কুটে নিয়ে আগে আগে জোগাড় করে নেব, তারপরে গিয়ে রান্নাটা বসাবো। আটাও মাখা হয়নি এখনো, আটাটাও মাখতে হবে। আটা মাখতে আমার বেশি সময় লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায় আটাটা মাখা। আমি একবারে সব নিয়ে মাখি। তো যাই হোক, এইদিকে কুমড়োটা কাটছি, দেখো আলু কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে, বরবটিটাও কাটা হয়ে গেছে। তো চলো ধুয়ে ঠুয়ে রান্নাটা বসাই, কারণ না দেরি করে বসালে আরো আবার দেরি হয়ে যাবে আমার অন্যান্য কাজ করতে। তো এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফেড়ে দিয়ে দিলাম। এবার একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম, দিয়ে এবার এই সবজিগুলো সব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রেখে এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে তারপরে ঢেকে রাখবো। ঢেকে তারপরে এটা একটু যেই সেদ্ধ হবে তখন তুলে একটু জল দিয়ে তারপরে এর উপর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা দিলে না তরকারির টেস্টই পাল্টে যায়, খুব সুন্দর লাগে খেতে। তো আমরা খুব ধনেপাতাটা খাই, 12 মাসই খাই ধনেপাতা, সব পদেই খাই। তো এইদিকে তরকারিটা আমার হয়ে গেছে, রুটিটা ওই যে ভেজে নিচ্ছি আমি। রুটি দেখো কি সুন্দর ফুলেছে। আমি না আগে বিয়ের আগে রুটি ভাজতে পারতাম না, তো এই শ্বশুরবাড়ি এসেই ভাজাটা শিখেছি। তো এই যে দেখো রুটি হয়ে গেছে, সকালের খাবার হয়ে গেছে, আমি স্নান করে চলে এসেছি। তো সিঁদুর টিঁদুর পরে এই যে স্নান করে আস্তে আস্তেই দেখছি দুপুরের বাজার চলে এসছে, আমার শ্বশুর মশাই নিয়ে এসছে। এই যে আজকে দুপুরবেলায় রান্না হবে হচ্ছে রুই মাছ। রুই মাছ হবে ডাঁটা দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে, আর মাছের তেল হবে আলু বেগুন দিয়ে। তার সাথে লাউয়ের খোসা আছে, লাউয়ের খোসাও ভাজবো, একটু আলু দিয়ে ভাজা করব। তোমরা কে কে খাও লাউয়ের খোসা আমাকে একটু কমেন্টে জানিও। তো আমি আগে বিয়ের আগে খাইনি কখনো, এই শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি লাউয়ের খোসা ভাজা। আমাদের বাড়িতে কখনো করেনি আগে লাউয়ের খোসাটা ভাজা। তো যাই হোক, এইদিকে দেখো কড়াইতে মাছ ছেড়ে দিয়েছি, মাছ ভাজাটা উঠিয়েও নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভেজে এই কড়াইতেই একেবারে সেই তেলের মধ্যে একটু কালি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো নেড়ে চেড়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। মশলায় দেবো জিরে, আর শুধু জিরে আর কাঁচা লঙ্কা বাটা, এর থেকে আর বেশি কিছু দেবো না। তো মশলাটা দিয়ে ওপর থেকে একটু টমেটো কুচি রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আমি রান্নায় টমেটো কুচিও অ্যাড করেছি, প্লাস টমেটো পেস্টও অ্যাড করেছিলাম। তো এই যে সব কিছু মশলা কষিয়ে টষিয়ে নিয়ে তার মধ্যে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে এবার জল দিয়ে দেবো, জল দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, এটা একটু কষবে। তারপরে এর মধ্যে ফাইনালি জল দিয়ে তার মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। আমাদের আবার মাছের তরকারি বলো যাই বলো তেমন ঝোল খায় না, ওরা একটু মানে শুকনো শুকনো খেতে পছন্দ করে। তো ওই জন্য বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। এর উপরে এবার ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। এবার মাছগুলো আস্তে আস্তে একে একে ছেড়ে দেবো এই ঝোলের মধ্যেই। তো এবার ঝোলের মধ্যে দিয়ে এবার এগুলো একটু নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নিয়ে হয়ে গেল আমার মাছের ঝোল। তো এবার দেখো মাছের তেলের জন্য বেগুনটা ভেজে নিলাম, মাছের তেলটাও বসিয়ে দেবো। অনেক বেজে গেছে, প্রায় 1:30 বাজে, তো ঝটাফট করে রেঁধে নিই, চলো পরে দেখা হচ্ছে। আর এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট করে জায়গাও মোছা হয়ে গেছে, আমার সব কিছু ক্লিন করা হয়ে গেছে, বাসন টাসন মেজে ফেলেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা জানিও আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা।